আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, এখানে কিন্তু অনেকগুলো পদ সংখ্যা আছে। তো চাইলে কিন্তু আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে আপনার এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, তো বিএসসি, ডিপ্লোমা সকলকে কিন্তু বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। তো এখান থেকে পদের সংখ্যা, পদের নাম, তারপরে এখান থেকে শিক্ষাগত যোগ্যতা, আ বেতন স্কেল, বেতন গ্রেড সম্পর্কে আমি আলোচনা করব। চাইলে ফুল ভিডিওটা দেখলে আপনি আপনার যে যোগ্য যেটা মনে করেন, আপনার যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন এর সঙ্গে যে পদটা চায়, সেটাতে আপনি আবেদন করতে পারবেন। সো চলুন শুরু করা যাক। তার আগে আমি বলে নিই, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের সরকারি, বেসরকারি জব রিলেটেড ভিডিও সবার আগে আপনি আমাদের এই চ্যানেলটার মধ্যেই পেয়ে যাবেন। তো আশা করি আপনি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এখান থেকে দেখব, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং বাংলাদেশী স্থায়ী ও প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো যারা আবেদন করবেন এখান থেকে, অর্থাৎ এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এখানে কিন্তু কোনো ধরনের জেলা উল্লেখ করা নাই। এটা হলো ১ নম্বর বিষয়। ২য় বিষয়, এখান থেকে আমরা যে বিষয়গুলো সেগুলো আমরা দেখব, এখান থেকে কোন পদে নিয়োগ প্রকাশ করা হয়েছে। ১ নম্বর যেটা হচ্ছে ব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হবে, ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে, অর্থনীতি, বাণিজ্য, পরিসংখ্যান বা মৎস্য বিজ্ঞানে ১ম শ্রেণীর স্নাতক ডিগ্রি, অর্থাৎ ৪ টার যেকোনো একটা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ১ম শ্রেণীর অথবা সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণীর সম্মানসহ ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি স্নাতকোত্তর, এখানে স্নাতকোত্তর, এখানে কিন্তু আপনার ডিগ্রি যারা আছে তাদের কিন্তু মাস্টার্স থাকতে হবে, ঠিক আছে? তো স্নাতকোত্তর যেহেতু লেখা আছে থাকতে হবে। এবং ২ নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে প্রকৌশলী আছে। প্রকৌশলীতে কিন্তু আপনি আবেদন করতে পারেন। তো ৯ম গ্রেডের এটা একজনকে নিয়োগ দেওয়া হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অথবা সংশ্লিষ্ট কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল পদে যদি আপনার মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে থাকে, আপনি কিন্তু এই প্রকৌশলী স্থায়ী এই পদটাতে আবেদন করতে পারবেন। তো এরপরে ৩ নাম্বার যেটা, সেটা হচ্ছে প্রকৌশলী, ৩য় প্রকৌশলী, এটাতে আবেদন করতে পারেন। ৯ম গ্রেড একজনকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে যে বিষয়টা লাগবে, অবশ্যই মেকানিক্যাল অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং বিএসসি ডিগ্রি অথবা ১ম শ্রেণীর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। যেহেতু এই পদে আপনার হচ্ছে যোগ্যতা থাকতে হবে, এক্সপেরিয়েন্স থাকতে হবে ৫ বছরের। তো যাদের আছে তারাই শুধু আবেদন করতে পারবে। ৪ নাম্বার যেটা আমরা সেটা দেখব, ফিশ প্রসেসিং টেকনোলজিস্ট স্থায়ী। তো এই পদে আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করার জন্য রসায়ন, প্রাণ রসায়ন, মৎস্য বিজ্ঞান বিষয়ে যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে, আপনি যদি এই বিষয়গুলো নিয়ে পড়ালেখা করে থাকেন, ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনি রসায়ন, প্রাণ রসায়ন, মৎস্য বিজ্ঞান বিষয়ে, তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। ৫ নাম্বার যেটা দেখব সেটা হচ্ছে ফিশ কালচারিস্ট যেটা আছে সেটা হচ্ছে স্থায়ী। মৎস্য বিজ্ঞান বা প্রাণিবিদ্যায় ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে হচ্ছে প্রশাসনিক অফিসার স্থায়ী। তো স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। একজনকে নিয়োগ দেওয়া হবে। সহকারী মার্কেটিং অফিসারে নিয়োগ দেওয়া হবে। স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। ২ জনকে নিয়োগ দেওয়া হবে। ১১তম গ্রেড। ৮ নম্বর নিরাপত্তা প্রহরী যেটা আছে, নিরাপত্তা অফিসার স্থায়ী পদ। এখানে আপনার হচ্ছে ১১তম গ্রেড একজনকে নিয়োগ দেওয়া হবে। তো এক্ষেত্রে বাংলাদেশের সেনা বা নৌবাহিনী বা বিমান বাহিনীর যারা হচ্ছে সাবেক যারা রিটায়ার্ড করছেন, তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, বা তাদেরকেই কিন্তু এখান থেকে নিয়োগ দেওয়া হবে। সো এরপরে আমরা এখান থেকে দেখব যে হিসাব রক্ষক স্থায়ী ২ জনকে নিয়োগ দেওয়া হবে বাণিজ্য স্নাতক ডিগ্রি, এবং অডিটরে নিয়োগ দেওয়া হবে একজন বাণিজ্য স্নাতক ডিগ্রি, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও ১১ নম্বরে আমরা দেখব এখান থেকে ফোরম্যান স্থায়ী। তো এই পদে আবেদন করার জন্য ৩ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে, ফোরম্যান পদে। তো ১১তম গ্রেড, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। চতুর্থ যেটা আছে সেটা হচ্ছে আপনার প্রকৌশলী, একজনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনার মেরিন ফিশারিজ এবং একাডেমিক হইতে মেরিন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন প্রকৌশলী পদে। উচ্চমান অফিস সহকারী ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি, স্টোর কিপারে হচ্ছে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি, মার্কেটিং সহকারী ২য় স্নাতক ডিগ্রি এবং ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি আপনার এখান থেকে হাতের এক্সপিরিয়েন্সটা কিন্তু থাকতে হবে, টাইপের গতি, দেন আপনি আবেদন করতে পারবেন। ১৭ নম্বর যে পদ, এখানে এই পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। নিরাপত্তা পরিদর্শক স্থায়ী ২ জনকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রেও কিন্তু যারা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যারা আছে হাবিলদার, তাদেরকে কিন্তু নিয়োগ দেওয়া হবে।
বা তারা অগ্রাধিকার পেয়ে থাকবেন। তো এরপরে হচ্ছে নিরাপত্তা পরিদর্শক, এখান থেকেও আপনার সেনা নৌবাহিনী এবং হিসাব সহকারী, হিসাব মানে সহকারী হিসাব রক্ষক স্থায়ী ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। বাণিজ্য স্নাতক ডিগ্রি অথবা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কেশিয়ার ৫ জনকে নিয়োগ দেওয়া হবে, প্লাম্বারের ১ জনকে নিয়োগ দেওয়া হবে, সিনিয়র অপারেটর স্থায়ী ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনে সার্টিফিকেট থাকতে হবে। তো এরপরে এখান থেকে মেকানিকে ১ জনকে নিয়োগ দেওয়া হবে, অপারেটর ট্রল এখান থেকে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র এসএসসি পাস করলে আপনি এগুলোতে আবেদন করতে পারবেন। নার্সারি সহকারীতে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রাণীবিদ্যা সহ বিজ্ঞানের উচ্চ মাধ্যমিক থাকলে আপনি আবেদন করতে পারবেন। ড্রাইভার ৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদে আপনি আবেদন করতে পারবেন। ৮ম শ্রেণী পাশে আপনি আবেদন করতে পারবেন। সবথেকে যেটা বিষয় সেটা হচ্ছে অফিস সহায়কে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। তো এই মোট ৮৪ জন, এটাতে আপনি ৮ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার যদি কোনো জায়গায় চাকরি করে থাকেন সরকারি বা অথবা আধা সরকারি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষার সময় কাগজপত্র নিয়ে আসতে হবে, সেখানকার অনুমতি বা অথবা ছাড়পত্র নিয়ে আসতে হবে। তো এখান থেকে অবশ্যই অসম্পূর্ণ ভুল তথ্য দেওয়া যাবে না কোনো কিছু। সুন্দরভাবে আবেদন করবেন। আবেদনের প্রসেস যেটা আমরা এখান থেকে দেখব নিচের দিকে। তো এই যে আবেদনের যে লিঙ্কটা এখান থেকে টেলিটক.com.bd, bfdc.টেলিটক.com.bd, এখান থেকে আপনি আবেদন করতে পারবেন। ১৩ তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা আছে। তো এখান থেকে পেমেন্টের বিষয়টা আমরা একটু দেখব এখান থেকে। এখানে পেমেন্ট যেটা আছে ১ থেকে ৫ নং পদের জন্য ২২৩ টাকা। ১ নং থেকে ৫ নং ক্রমিক পদের জন্য ২২৩ টাকা এবং ৬ থেকে ১২ নং পদের জন্য ১৫০ সহ ৪ সহ ১৬৮ টাকা এবং সর্বশেষ যেটা ১৩ থেকে ২৬ নং পদের জন্য ১১২ টাকা। এখান থেকে আমরা দেখব ২৭ নং ক্রমিক পদের জন্য অর্থাৎ ৫৬ টাকা। তাহলে ১ থেকে ৫ নং ক্রমিকের জন্য ২২৩ টাকা এবং ৬ থেকে ১২ নং পদের জন্য ৬ থেকে ১২ নং পদের জন্য ১৬৮ টাকা এবং যেটা ১৩ থেকে ২৬ নং পদের জন্য ১১২ টাকা এবং সর্বশেষ যেটা ২৭ নং পদ অফিস সহকারী বা অফিস সহায়ক, সেটাতে হচ্ছে আপনার ৬ জনকে নিয়োগ দেওয়া, সরি ৫৬ টাকা। তো এই হলো মূলত পেমেন্টের বিষয়। যারা আবেদন করবেন আবেদন করতে পারেন ওই লিঙ্ক থেকে। স্পেস ইউজার আইডি লিখে 16322 নম্বরে আপনি সেন্ড করবেন। পরের বার ইয়েস লিখে পিন দিয়ে আপনি সেন্ড করলে কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণভাবে হয়ে যাবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো যারা আবেদন করে নেবেন, যারা হোয়াটসঅ্যাপে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদন করে নিতে চান, তারাও কিন্তু চাইলে আবেদন করে নিতে পারেন। এক্ষেত্রে আমরা আমাদের মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করে দেবো। হোয়াটসঅ্যাপের নাম্বার যেটা আছে, মাউসের কার্সর দিয়ে লিখি এখানে, লেখাটা যেমনই হোক। জিরো 01758303112 এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আপনি এসএমএস দিবেন। এসএমএস দিয়ে বলবেন যে এই সার্কুলার এই পদে আবেদন করব। তাহলে কিন্তু আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনি কিন্তু এখান থেকে আবেদনটা করতে পারবেন। একদম নিখুঁতভাবে, নির্ভেজালভাবে, সুন্দরভাবে আপনি আমাদের থেকে আবেদনটা করে নিতে পারবেন। সো ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই চ্যানেলটাতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।